বাংলাদেশে এখন 20% চাকরিজীবী আর 70% কেক বিক্রেতা। এভাবে চলতে থাকলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ থেকে অচিরেই কেক প্রধান দেশে পরিণত হবে, আর বাংলাদেশের জাতীয় খাবার হবে কেক। ভাইরাল কেক বিক্রেতা জাকির কি এমন খেলা দেখালো কেক বিক্রি করে। তার কেক বিক্রির খেলা দেখে তো মানুষ পাগল হয়ে এখন আগারগাঁওকে পুরো কেক গাঁও ও পুডিং গাঁও বানিয়ে ছেড়ে দিছে। যেই আগারগাঁও আগে ছিল অফিস আদালত আর চাকরিজীবীদের মেলা, সেই আগারগাঁও এখন হয়ে গেছে কেক বিক্রেতাদের মেলা। আগারগাঁও গেলেই এখন দেখা যায় আপা ও ভাইয়ারা পাল্লাপাল্লি করে বলতেছে, এই যে আমারটা দেখেন, আমারটা ভালো। আর সেখানে গেলে দেখা যায় ক্রেতাদের চেয়ে ভ্লগারের আর মোবাইল সাংবাদিকের সংখ্যাই বেশি। এই যে এই ভাইজানকে দেখেন, কেক বিক্রি করার জন্য ভাইরাল ইনস্টাগ্রাম ট্রেন্ডি নাচ দিচ্ছে যেন তিনিও ভাইরাল হন, তার কেক মানুষ কিনে। আসলে সব দোষ হচ্ছে বিজ্ঞানীদের, কারণ এরা জীবনে এত কিছু আবিষ্কার করছে কিন্তু এখনো লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নাই। যদি লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করত তাহলে এদের মতো তার ছেঁড়া লোকদের আর দেখতে হতো না। এই যে এই সুন্দরী আপাকে দেখেন, তিনি চিল্লাইয়া কান্না করতে করতে বলতেছে, ও আমাকে বলে আমি নাকি বেকারি থেকে কেক কিনে এনে তারপর সেল করি। ও কি আমার কেক খাইছে? আমি যদি বেকারি থেকেই কেক নিয়ে আসতাম তাহলে 50 থেকে 60টা কেক নিয়ে আসতাম। আমি মাত্র 10 থেকে 12টা কেক নিয়ে আসি। ও কেন এসব কথা বলবে আমাকে? এই ভিডিও দেখার পর আমার বন্ধু বলতেছে, এত সুন্দর একটা মেয়েকে এভাবে কে কাঁদাচ্ছে? কার এত বড় সাহস? ও বেকারি থেকে কেক আনলেও তো চুপচাপ খেয়ে ফেলা উচিত। আসলে আমার বন্ধুর মতো মানুষের সংখ্যাই এদেশে বেশি, এজন্যই আগারগাঁও এখন আর পা ফেলানো যায় না কেক বিক্রেতা, ক্রেতা ও ভ্লগারদের জন্য। আগে মানুষ অল্পতেই অফিস আদালত ও নিজের কাজের জন্য আগারগাঁও পৌঁছাতে পারত, আর এখন এই কেক ব্যবসায়ীরা আগারগাঁওকে এই অবস্থা করে ফেলেছে যে মানুষের এই মাথা থেকে ওই মাথা হেঁটে যাইতে লাগে 30 মিনিট আর রিক্সা দিয়ে যাইতে লাগে 3 ঘন্টা। আরেক কেক বিক্রেতা আপাকে দেখলাম কেক বিক্রির পাশাপাশি মোবাইল সাংবাদিকদের গান গেয়ে শোনাচ্ছেন। আগে দেখতাম ভিক্ষুকরা গান গেয়ে গেয়ে মানুষের কাছে ভিক্ষা চাইতো, আর এখন দেখতেছি মানুষ গান গেয়ে গেয়ে নিজের ব্যবসা চালাচ্ছে আর কেক বিক্রি করছে। পৃথিবী আসলেই গোল। এই পৃথিবীতে বাঁচতে হলে আর কত কিছু দেখতে হবে। আপনারা তো এতদিনে কেক বিক্রেতা সিমি আপুকে দেখতে দেখতে চিনেই ফেলছেন। তাকে দেখলাম এখন ব্র্যান্ড প্রমোটারের অফার পাচ্ছেন। কেকের দোকানেই আরেক আপা তার প্রোডাক্ট নিয়ে এসেছেন তাকে দিয়ে প্রমোট করানোর জন্য। কেক বিক্রি করতে এসে কেউ শিল্পী ও ডান্সার হয়ে যাচ্ছে, কেউ ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে, আবার দেখব কেউ নায়ক নায়িকাও হয়ে যাচ্ছে। পাগল কত প্রকার আর কি সেটা হয়তো এই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে কখনোই বুঝতে পারতাম না। এই ভাইরাল আর ঠেলাঠেলির সুযোগে সৎ ব্যবহার করে নিচ্ছে আমাদের দেশের ভ্লগার আর সাংবাদিকরা। কেননা তারা ইন্টারভিউয়ের নাম করে কেক বিক্রেতা আপাদের যেখানে সেখানে হাত ঢুকিয়ে দিয়ে মাইক্রোফোন লাগিয়ে দিচ্ছে, আবার মাইক্রোফোন নিয়ে যাচ্ছে। এতে হাতাপাতা করাও হচ্ছে, অন্যদিকে ভিডিও করে ভিউ ব্যবসাও করা হচ্ছে। এটাই বলে মূলত ডাবল স্ট্রাগলিং। এসব দেখে কখনো মনে হচ্ছে সব দোষ হচ্ছে করোনা ভাইরাসে, কারণ করোনার টিকা দেওয়ার পর থেকেই এদেশের মানুষ এই লেভেলের পাগল হয়ে গেছে। আবার কখনো কখনো মনে হচ্ছে দোষ করোনা ভাইরাসেরও না, দোষ কেক বিক্রেতা ও ভ্লগারদেরও না, সব দোষ আমার, কারণ আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি।